আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য সামারিয়ান সুতা নিয়েছি আর হুক নিয়েছি 3.0 mm। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। খুব সহজেই কিভাবে ম্যাজিক রিং তৈরি করতে পারেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আঙ্গুলের ওপর এভাবে এই সুতাটি ক্রস করে নেবেন, নিয়ে এই যে সামন দিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে এখানে আমি 3টি চেন করে নেব। 1 2 3। আমি আরও একটি চেন করে নিলাম। আমি 4টি চেন করে নিলাম, মোট 4টি চেন করে নিলাম। এই যে দেখুন, ম্যাজিক রিংয়ের উপর 4টি চেন করে নিয়েছি। এখন আমি এই ম্যাজিক রিংটির মধ্যে 2টি করে ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব। এখানে প্রথমেই 4টি চেন করে নিয়েছি। এখন ট্রিপল কুশি করার জন্য 2বার হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম। তারপর এই রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনব। লুপ 2টি করে লুপ ছেড়ে দেব, 1বার 2বার। ট্রিপল কুশিতে 3বার লুপ ছেড়ে দেওয়া হয়। ক্লাস্টার করার সময় এই তৃতীয় অর্থাৎ 3 নম্বর লুপটি আমি ছেড়ে দেব না, হুকের মধ্যেই রেখে দিলাম। এখন এই 2টি লুপ আমি একবারে ছেড়ে দেব। তাহলে এখানে প্রথমে যে 4টি চেনের এই 4টি চেনকে আমি একটি ট্রিপল কুশি ধরে নিয়েছি, পরে একটি ট্রিপল কুশি করে নিয়েছি। এই 2টিকেই আমি 2টি ট্রিপল কুশির ক্লাস্টার হিসাবে ধরে নিলাম। এখন মাঝখানে 3টি চেন করব, 1 2 3। এখন আমি আবারও 2টি ট্রিপল কুশির ক্লাস্টার করে নেব। সেজন্য 1বার 2বার সুতা হুকের মধ্যে পেঁচিয়ে নিয়ে এই ম্যাজিক রিংয়ের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে নিয়ে আসলাম। এখন লুপ ছেড়ে দেব 1বার, আবারও 2টি লুপ ছেড়ে দেব, 2বার ছেড়ে দিলাম। আর তৃতীয়বারেরটি আমি ছেড়ে দেব না, হুকের মধ্যেই রেখে দিলাম। এই অবস্থায় আবারও আমি হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নেব, নিয়ে আমি 2টি করে লুপ ছেড়ে দেব, 1বার 2বার। এখন হুকের মধ্যে 3টি লুপ আছে। এই 3টি লুপের মধ্য দিয়ে একবারই হুকটাকে বের করে নিয়ে আসব। এখানে আমি 2টি ক্লাস্টার তৈরি করে নিলাম। এখন মাঝখানে 3টি চেন করে নেব, 1 2 3। 3টি চেন করার পরে আবারও 2টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব। সেজন্য হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিয়ে এখন লুপ বের করে আনব। 2টি করে লুপ ছেড়ে দেব, 1বার ছেড়ে দিলাম, 2বার ছেড়ে দিলাম, 3 নম্বরটি রেখে দিলাম। আবারও আমি একইভাবে লুপ ছেড়ে দেব, 1বার 2বার, 3 নম্বরটি রেখে দিলাম হুকের মধ্যে। এখন 3টি লুপের মধ্য দিয়ে একবারই হুকটাকে বের করে নিয়ে আসব। তাহলে একটি ক্লাস্টার তৈরি হয়ে গেল। তো এভাবে আমি এই ম্যাজিক রিংটির মধ্যে 8টি ক্লাস্টার তৈরি করে নেব। 2টি ট্রিপল কুশির ক্লাস্টার, মোট 8টি তৈরি করে নিব। এখানে আমি 8বার করে নিয়েছি। এখন লাস্টে 3টি চেন করে নেব। 3টি চেন করার পরে এই যে ম্যাজিক রিংটি ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে প্রথমে যে ক্লাস্টারটি করেছি তার এই যে লুপের মধ্য দিয়ে এখানে সোজাই যে লুপ আছে, 2টি লুপ, এর মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই যে দেখুন, স্লিপ স্টিচ দেওয়ার পরে এই যে 3টি চেন আছে, 3টি চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। স্লিপ স্টিচ দিয়ে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি মোট 4টি ডাবল কুশি করে নেব। একটি করে নিয়েছি, 2টি 3টি 4টি। তারপরে মাঝখানে 2টি চেন করে নেব। 2টি চেন করে আবারও পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। একটি
দুইটি, তিনটি, চারটি। আবারও দুইটি চেন করে নিয়ে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে চারটি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। আবারও দুইটি চেন করে নিয়ে পরের তিনটি চেনের গ্যাপের মধ্যে চারটি ডাবল কুশি করে নেব। এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং এখানে শেষের দুইটি চেনও করে নিয়েছি। শুরুতেই যে তিনটি চেনের একটি ডাবল কুশি করেছিলাম তার 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর 2 নম্বর ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রথম ডাবল কুশির উপরে কোনো কাজ করব না, আমি 2 নম্বর ডাবল কুশির উপরে কাজ করব, তাই এখানে স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এই 2 নম্বর ডাবল কুশির উপরে আমি 3টি চেন করে নেব। এই 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। 4 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নিলাম। এখন এই দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে মোট 5টি ডাবল কুশি তৈরি করে নেওয়া হয়ে যাবে। 1 2 3 4 5। মাঝখানে দুইটি চেন করে নিয়ে এই যে প্রথম ডাবল কুশির ঘরটি বাদ দেব, দিয়ে দ্বিতীয় ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি আর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তো এখানেও 5টি ডাবল কুশি করে নিলাম। আবারও দুইটি চেন করে একই নিয়মে আমি পুরো রাউন্ডেই 5টি করে ডাবল কুশি তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ করে নিলাম। এরপর 2 নম্বর ডাবল কুশির ওপর স্লিপ স্টিচ করে নেব। এখন এই 2 নম্বর ডাবল কুশির ওপর 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপর 3 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি। তো 4টি ডাবল কুশি করে নিলাম। এখন দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। তাহলেই মোট 6টি ডাবল কুশি এখানে আমি তৈরি করে নিলাম। এরপর দুইটি চেন করে নেব। দুইটি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে অর্থাৎ দ্বিতীয় ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি। মোট 6টি ডাবল কুশি তৈরি করে নিলাম। এরপর দুইটি চেন করে আবারও আমি একই নিয়মে 6টি ডাবল কুশি তৈরি করে নেব পুরো রাউন্ডেই। এভাবেই আমি 6টি করে ডাবল কুশি তৈরি করে নিব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে 1 2 3 4 এখন 5 নম্বর রাউন্ডটি করব, সেজন্য আগে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দেওয়ার পরেই দ্বিতীয় ডাবল কুশির ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 6 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে 7টি ডাবল কুশি করে নিলাম। এখন মাঝখানে 3টি চেনের গ্যাপ নেব। 1 2 3 3টি চেনের গ্যাপ নিয়ে প্রথম ডাবল কুশির ঘর বাদ দিয়ে 2 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব।
তারপর 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি, 6 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। তারপর দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলে 7টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন আমি 3টি চেন করে নেব। 3টি চেন করে আবারও পরের 6টি ডাবল কুশির ওপর একই নিয়মে 7টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে নেব। 2 নম্বর ডাবল কুশির উপরে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন 6 নম্বর রাউন্ড শুরু করব, সেজন্য 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম 2 নম্বর ডাবল কুশির উপরে। তারপর 3 নম্বর ডাবল কুশির উপরে একটি, 4 নম্বর ডাবল কুশির উপরে একটি, 5 নম্বর ডাবল কুশির উপরে একটি, 6 নম্বর ডাবল কুশির উপরে একটি, 7 নম্বর ডাবল কুশির উপরে একটি, আর এই 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তাহলে মোট 8টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এরপর 3টি চেন নেব, 1 2 3। 3টি চেন করে প্রথম ঘরটি বাদ দিয়ে 2 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। এরপর 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 4 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 5 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 6 নম্বর ঘরে একটি ডাবল কুশি, 7 নম্বর ঘরে একটি ডাবল কুশি। এরপর 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নিলে 8টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এখন 3টি চেন করে আবারও পরের যে 7টি ডাবল কুশি আছে একই নিয়মে আমি তার উপরে 8টি ডাবল কুশি তৈরি করে নেব এবং পুরো রাউন্ডটি এভাবেই করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে স্লিপ স্টিচ দিয়ে নেব, তবে তার আগে 3টি চেন করে নেব। 3টি চেন করে 3 নম্বর চেনের ঘরে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন 2 নম্বর ডাবল কুশিতে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। 7 নম্বর রাউন্ড শুরু করব, সেজন্য শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম 2 নম্বর ডাবল কুশির ওপর। এরপর 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি, 6 নম্বর ডাবল কুশির ওপর একটি, 7 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 8 নম্বর ডাবল কুশির ওপর একটি, আর এই 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডাবল কুশি করে নেব। তো এখানে আমি 9টি ডাবল কুশি করে নিয়েছি। এখন 4টি চেন করে নেব, 1 2 3 4। 4টি চেনের গ্যাপ নিয়ে প্রথম ডাবল কুশির ঘর বাদ দিয়ে 2 নম্বর ডাবল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব, 3 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 4 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 5 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 6 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 7 নম্বর ডাবল কুশির ঘরে একটি, 8 নম্বর ডাবল কুশির ঘরে একটি, আর এই যে 3টি চেনের গ্যাপ এখানে 2টি ডাবল কুশি করে নেব। মাঝখানে 4টি চেনের গ্যাপ নেব, 1 2 3 4। তারপর আমি পরের 8টি ডাবল কুশির ওপরেও একইভাবে 9টি ডাবল কুশি করে নেব এবং রাউন্ডটি আমি একই নিয়মে কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি 8 নম্বর রাউন্ড শুরু করব, সেজন্য 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। আমি প্রথম ডাবল কুশির উপরেই করে নিলাম। এখন আমি 9টি ডাবল কুশির উপরেই 9টি ডাবল কুশি করে নেব। একটি করে নিয়েছি, 2টি,
তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি। 9টি ডাবল কুশি করে নিয়েছি। এখন এই যে 4টি চেইনের গ্যাপের মধ্যে আমি 4টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। আবারও 9টি ডাবল কুশির উপরে 9টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9। 9টি ডাবল কুশি করার পর 4টি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। আবারও 9টি ডাবল কুশির ওপর 9টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি পুরো রাউন্ডেই ডাবল কুশিগুলো করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আমি 9 নম্বর রাউন্ডটি করে নেব, সেজন্য এখানে 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন আমি 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নেব। তো একটি ডাবল কুশি করে নিয়েছি, 2 3 4 5 6 7। 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নিয়েছি। এখন 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নেব, একটি 2টি। আবারও 7টি ঘরে 7টি ডাবল কুশি করে নেব, 1 2 3 4 5 6 7। এখন 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। 7টি ঘরে 7টি ডাবল কুশি এবং 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি। আবারও 7টি ঘরে 7টি ডাবল কুশি এবং 8 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি করে নেব। অর্থাৎ মোট 9টি করে ডাবল কুশির সেট তৈরি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন 10 নম্বর রাউন্ড করব, সেই জন্য শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। এখন এই 9টি ডাবল কুশির সেটের উপর আমি 10টি ডাবল কুশি তৈরি করব। তো 1 নম্বর ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করেছি, 2 নম্বর ডাবল কুশির ওপর একটি, 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি, 6 নম্বর ডাবল কুশির ওপর একটি, 7 নম্বর ডাবল কুশির ওপর একটি, 8 নম্বর ডাবল কুশির ওপর একটি, আর 9 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি তৈরি করে নেব। 9 নম্বর ডাবল কুশির ওপর 2টি ডাবল কুশি। আবারও আমি 9টি ডাবল কুশির ওপর 10টি ডাবল কুশি তৈরি করব। তো আমি একবারেই 9 নম্বর ডাবল কুশিতে গিয়ে 2টি ডাবল কুশি তৈরি করব। তাছাড়া এদিকে সবগুলো ডাবল কুশিতে একটি করে ডাবল কুশি করে নেব। তো আমি করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7
8। এখন 9 নম্বর ডাবল কুশিতে 2টি ডাবল কুশি করে নেব। 9 10 একই ঘরে 2টি করে নিলাম। তো এভাবে আমি 9টি ডাবল কুশির ওপর 10টি ডাবল কুশি তৈরি করে নেব। পুরো রাউন্ডটি আমি একই নিয়মে কমপ্লিট করে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপরে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। সুতাটি হাইট করে নেব। এখন আমি এই টিয়া কালারের সুতাটি জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নট তৈরি করার পর এই যে কোনো একটি ঘরে সুতাটি আমি জয়েন করে নিব। সুতাটি জয়েন করার পরে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। একটি ডাবল কুশি করে নিয়েছি। এখন এর উপরে 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করলাম গ্যাপের জন্য। এরপর একই ঘরে একটি ডাবল কুশি করে নেব। তো এই যে দেখুন ডিজাইনটি। এখন মাঝখানে 2টি চেন নেব। 1 2। 2টি চেন নিয়ে এখান থেকে 1 2 3 4 5 5 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। মাঝখানে 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন। এখন মাঝখানে 2টি চেন করে আবারও 1 2 3 4 5 5 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশিটি করার পর 3টি চেন করে ওই একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব। এরপর 2টি চেন করব। 1 2। 2টি চেন করে 1 2 3 4 5 5 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। মাঝখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নেব। আবারও 2টি চেন করে একইভাবে আমি ডিজাইনটি তুলে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনে 1 2 3 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপর একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এই গাঢ় গোলাপি কালারের সুতাটি জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট করে নিলাম। স্লিপ নট হুকের মধ্যে থাকা অবস্থায় এই যে এখানে 2টি চেনের গ্যাপ আছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকে লুপ বের করে আনলাম এবং একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই সিঙ্গেল কুশিটি করার পরে এই যে 2টি ডাবল কুশির মধ্যে 3টি চেন আছে, সেই 3টি চেনের গ্যাপের মধ্যে শুরুতে একটি হাফ ডাবল কুশি করব। সেজন্য হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এই 3টি চেনের গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনলাম। হুকের মধ্যে 3টি লুপ আছে, এই 3টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম। এরপরে একই গ্যাপের মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। তারপরে আবারও একটি হাফ ডাবল কুশি করে নেব। এরপর 2টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও পরের 2টি ডাবল কুশির মাঝখানে যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে শুরুতেই একটি হাফ ডাবল কুশি করে নেব। তারপর 4টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। এরপরে একটি হাফ ডাবল কুশি করে নেব একই ঘরের মধ্যে। তারপর আমি
পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও পরের যে তিনটি চেনের গ্যাপ আছে শুরুতে একটি হাফ ডাবল কুশি করে নিলাম, তারপরে 4টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4। এরপর একটি হাফ ডাবল কুশি করে নেব। এখন পরের দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও পরের যে তিনটি চেনের গ্যাপ আছে এখানে যেভাবে ডিজাইনটি তুলে নিয়েছি ঠিক একইভাবে পরের গ্যাপটিতেও ডিজাইনটি তুলে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর এখানে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আবারও টিয়া কালারের সুতা জয়েন করে নিব, সেজন্য স্লিপ নট করে নিলাম। স্লিপ নট তৈরি করার পরে এই যে এখানে যে সিঙ্গেল কুশিটি আছে তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে নেব এবং স্লিপ স্টিচ দিয়ে সুতাটিকে জয়েন করে নিলাম। সুতাটিকে জয়েন করার পরে এখানে 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন সমান একটি ডাবল কুশি। একটি ডাবল কুশি আমি করে নিলাম। এই ডাবল কুশিটির উপরে 4টি চেন করে নেব। 1 2 3 4। এই 4টি চেন গ্যাপের জন্য নিলাম। এখন ডাবল কুশি করে নেব। ওই একই সিঙ্গেল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন, মাঝখানে 3টি চেনের গ্যাপ নেব। 3টি চেনের গ্যাপ নিয়ে পরের যে সিঙ্গেল কুশিটি আছে এই সিঙ্গেল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশিটি করার পরে এখানে 4টি চেন করে নেব। 4টি চেন গ্যাপের জন্য নিলাম। তারপরে আবারও একই সিঙ্গেল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন, এখন মাঝখানে 3টি চেন করে নেব। 1 2 3। তারপরে পরের সিঙ্গেল কুশিটির মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নিলাম। মাঝখানে 4টি চেনের গ্যাপ নিব। 4টি চেনের গ্যাপ নিয়ে আবারও একই সিঙ্গেল কুশির মধ্যে আরও একটি ডাবল কুশি তৈরি করে নিব। এরপর 3টি চেন করে নেব। 3টি চেন করার পর একইভাবে আমি পুরো রাউন্ডে ডিজাইনটি তুলে নেব। এই ভি শেপের ডিজাইনটি তুলে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই 3 নম্বর চেনে 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমি গোলাপি কালার সুতা জয়েন করে নেব, সেজন্য স্লিপ নট করে নিলাম। আর এই স্লিপ নটটি করার পরে এখানে যে 3টি চেনের গ্যাপ আছে এই 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই সিঙ্গেল কুশিটি করার পরে এই যে এখানে 4টি চেনের গ্যাপ আছে 2টি ডাবল কুশির মধ্যে, সেখানে আমি শুরুতেই একটি হাফ ডাবল কুশি করে নিলাম। এই হাফ ডাবল কুশিটি করার পরে আমি একই গ্যাপের মধ্যে 5টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5। 5টি ডাবল কুশি করার পরে আবারও একটি হাফ ডাবল কুশি করে নেব। এরপর এই যে 3টি চেনের গ্যাপ এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই সিঙ্গেল কুশিটি করার পরে আবারও আমি এই যে 4টি চেনের গ্যাপের মধ্যে একটি হাফ ডাবল কুশি করে নেব। তারপর 5টি ডাবল কুশি করে নেব। 1
2 3 4 5 5টি ডাবল কুশি করার পর একটি হাফ ডাবল কুশি করে নেব। এরপর 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও এই পরের এই যে 4টি চেনের গ্যাপের মধ্যে শুরুতে একটি হাফ ডাবল কুশি করে নেব, তারপর 5টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5। এরপর একটি হাফ ডাবল কুশি করে নেব, তারপর এই যে এই 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো আমি একই নিয়মে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম, তারপরে একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি আবারও টিয়া কালারের সুতা জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এই স্লিপ নটটি আমি এখানে যে সিঙ্গেল কুশিটি আছে সেই সিঙ্গেল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে নেব এবং স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এই ডাবল কুশিটির ওপর 4টি চেন করে নেব। 1 2 3 4। এই 4টি চেন নিলাম গ্যাপের জন্য। এখন একই সিঙ্গেল কুশির ঘরে আমি একটি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন, এরপর 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করে পরের যে সিঙ্গেল কুশিটি আছে সেখানে হুকটিকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। এই ডাবল কুশিটি করার পর এর উপর 1 2 3 4। 4টি চেন করে আবারও একই ঘরে একই সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন, আবারও মাঝখানে 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করে পরের সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। এই ডাবল কুশিটি করার পর 4টি চেন করে নেব। 1 2 3 4। 4টি চেন করে একই ঘরে একটি ডাবল কুশি করে নেব। এরপরে 4টি চেন করে নেব। 1 2 3 4। তো এভাবে আমি পুরো রাউন্ডেই ডিজাইনটি তুলে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। 1 2 3। 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি এই 4টি চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এই ডাবল কুশিটির ওপর আমি একটি পিকক ডিজাইন করে নেব। সেজন্য এই 3 নম্বর চেনে আমি আঙ্গুলটাকে বসিয়ে নিলাম, তার উপরে আমি 3টি চেন করে নেব। 1 2 3। এরপর এই যে এখানে এই 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তাহলে একটি পিকক ডিজাইন তৈরি করা হয়ে গেল। এরপর আমি আরও একটি ডাবল কুশি করে নেব এবং এই ডাবল কুশিটির ওপর 3টি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব। আবারও 3 নম্বর ডাবল কুশিটি করে নেব। 3 নম্বর ডাবল কুশি করে এর উপর 3টি চেন করে নেব। 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে। এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করলেই পিকক ডিজাইন হয়ে যাবে। তো এখানে আমি 3টি করে নিয়েছি। এখন 4 নম্বর ডাবল কুশিটি করে নেব এবং এর উপরে 3টি চেন করে নেব। 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে। এই যে লুপ 2টি, এই লুপ 2টির মধ্যে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং লুপ বের করে নিয়ে আসে একটি সিঙ্গেল কুশি করে নিলাম।
তো এখানে আমি 4টি করে নিয়েছি। এখন 5 নম্বর ডাবল কুশিটি করে নেব এবং এর উপরে পিকক ডিজাইনটি তৈরি করে নেব। 3টি চেনের একটি পিকক ডিজাইন। তো এই যে দেখুন, এরপরে আমি এই যে 4টি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশিটি করে নিলাম। এখন পরের যে 4টি চেনের গ্যাপ আছে এখানে একটি ডাবল কুশি করে নেব। এই ডাবল কুশিটির ওপর একটি পিকক ডিজাইন করে নেব। তারপর 1 নম্বর করে নিয়েছি। এখন 2 নম্বর ডাবল কুশিটি করে এর উপরে পিকক ডিজাইন করে নেব। এখন 3 নম্বর ডাবল কুশি করে তার উপরে পিকক ডিজাইন করে নেব। এরপর 4 নম্বর ডাবল কুশি করব এবং 4 নম্বর ডাবল কুশির উপরে একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। তারপর 5 নম্বর ডাবল কুশিটি করে নেব এবং এর উপরে একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। তো এই যে দেখুন, এখন আমি এই যে এখানে যে 4টি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই সিঙ্গেল কুশিটি করার পরে আবারও পরের যে 4টি চেনের গ্যাপ আছে সেখানে একটি ডাবল কুশি করব পিকক ডিজাইন সহ। তারপর 2 নম্বর ডাবল কুশি করব এবং একটি পিকক ডিজাইন করে নেব। এরপর 3 নম্বর ডাবল কুশিটি করে নেব এবং একটি পিকক ডিজাইন করে নেব। তারপর 4 নম্বর ডাবল কুশিটি করে নেব, এর উপরে একটি পিকক ডিজাইন তৈরি করে নিব। এরপর 5 নম্বর ডাবল কুশিটি করে নেব এবং এর উপরে একটি পিকক ডিজাইন করে নেব। তারপর এই 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে এখানে শেষের কিছু অংশ বাকি আছে সেই শেষের এই ঘরে ডাবল কুশি 5টি করে নিচ্ছি এবং পিকক ডিজাইন সহই করে নিচ্ছি। একটি করে নিলাম, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। এখন এখানে সিঙ্গেল কুশি করে নিচ্ছি। মাঝখানে 4টি চেনের গ্যাপে সিঙ্গেল কুশি করে নিলাম। আর এই পিকক ডিজাইনের নিচে প্রথম যে 3টি চেনের উপর একটি পিকক ডিজাইন করেছিলাম তার 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর এই পিকক ডিজাইনটাকে এভাবে ধরে পিছন দিক দিয়ে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। তো কুশি কাটার টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।